ويقولون متى هذا الوعد إن كنتم صادقين নবী হে তুমি যে কিয়ামতের কথা আমাদেরকে বারবার বলছো, একবার বলো সেই কিয়ামতটা কবে হবে, নির্দিষ্ট দিন বলে দাও, টাইম বলে দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, নবী হে ওদেরকে উত্তর দাও, কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহি, কিয়ামতের ইলম, কিয়ামতের জ্ঞান, কিয়ামত কবে হবে, কোন সময় হবে, কটায় শুরু হবে, কোন দিক থেকে শুরু হবে, কিভাবে শুরু হবে, এগুলো আল্লাহর কাছে জমা আছে। এটা আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ জানে না। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল জানে না, জানে না নবী মুহাম্মদ, পুরো সব নবীর ভিতরে কেউ জানে না, শুধু একমাত্র আল্লাহ জানে। আর আমি নবী মুহাম্মদ এসেছি তোমাদেরকে প্রকাশ্য ভয় দেখানেওয়ালা, নাযীরুম মুবিন। ভয় করো, আমাদের ভয় নেই। সবারই কথা বাদ দেন, আজকে যারা আমরা হাজির আছি, বাইন শুনছি, নারী পুরুষ শিশু বৃদ্ধ মিলে, আমাদের কারো ভয় নেই। আমরা কিয়ামতকে নিয়ে ঠাট্টা করতে পারি, কিছুগুলো বিষয় আছে ঠাট্টাই একই বিষয় নয়, আমি নাম করব না। আমার পরিচিত মানুষের মধ্যে একজন ঠাট্টা করে বলছে, আজরাইল এসেছিল, ঘুরে চলে গেছে। এমন বলবেন না, আজরাইল যদি কারোর জন্য এসে ফিরে যায়, এটা ইতিহাস নাই, এটা দলিল নেই। কিছু জিনিসকে নিয়ে ঠাট্টা করা যায় না। কিয়ামতের দিন তোকে দেখে নিব, কাউকে বলি না। দেখতে গেলে তো আপনাকেও দাঁড়িয়ে থাকতে হবে। বড় বড় মুফাসসির যারা দিগ্গজ পণ্ডিত, যাদের কাছে আমাদের শিক্ষা এখনো বাকি রয়েছে, তিনারা একটা সুসংবাদ দিচ্ছেন, কিয়ামত মুমিনের জন্য নয়, কিয়ামত কাফের বেঈমানের জন্য। দেখে নিব নয়, বিচার হবে। আমার দেখার দরকার নেই, আমার রব বিচার করে নেবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে নবী তুমি বলে দাও, আমি শুধুমাত্র তোমাদেরকে ভয় দেখাতে এসেছি, তোমরা ভয় করে নাও, আমার আসার কারণটা মিটে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ভয় দেখাতে এসেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ويقولون متى هذا الوعد إن كنتم صادقين ما ينظرون إلا صيحة واحدة فإذا هم يخصمون। বেঈমানেরা বলল, নবী হে ওই দিনটা কবে আসবে? নবীজির কথা বাদ দেন, 2025 সালে চোপড়ার ময়দানে আমি কোন বেঈমান এসে আমার মুখের উপরে বলবে ওই দিনটা কবে আসবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার উত্তরে সূরা ইয়াসিনে দিলে, একটা বিকট আওয়াজের অপেক্ষা করো, একটা বিকট শব্দের অপেক্ষা করো। শব্দটা যখন তোমার কানে পড়বে, তুমি পাগলের মতো যেদিকে রব ডেকেছে ওই দিকেই দৌড়বে। ছোট্ট একটা উদাহরণ দিব, পানি বাঁধা আছে, অনেক অনেক পানিকে বেঁধে রেখেছে, কয়েক লক্ষ বিলিয়ন রেল পানিকে বেঁধে রাখা হয়েছে, কিউবিক পানিকে বেঁধে রাখা হয়েছে। পানি কোথায় যাবে জানে না। যিনি বেঁধে রেখেছেন উনি ট্রেন তৈরি করেছেন, একে বেঁকে, লম্বা সিধা, নিচে ওপরে,
মুখটা খুলে দিলে পানি ঠিক পড়বে। রব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাইন্নামা হিয়া জাসরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। বিশ্বনবী বলছেন তোমরা জানো কি কিয়ামত কিয়ামত কিয়ামতের শব্দে অর্থ হলো দাঁড়িয়ে থাকা দিন। মাহশার মানে হলো প্রলয়। কিয়ামতের নাম কিয়ামত, কিয়ামতের নাম মাহশার, কিয়ামতের নাম ইয়াউম, কিয়ামতের নাম ইয়াউমুদ্দিন, কিয়ামতের নাম কারিয়া, কিয়ামতের নাম হাক্কা, কিয়ামতের নাম সাআলা, কিয়ামতের নাম গাসিয়া, কিয়ামতের নাম কারিয়া। কোরআনে কিয়ামতের নানা রকম নাম আছে। এক একটা নামের পেছনে এক একটা আলাদা তাফসীর করা আছে। কিয়ামতের নাম ইয়াউমুল হিসাব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সেটাকে এখনো বিলম্ব করছি, এটা তোদের জন্য রহমত, এখনো তওবা করার একটা সুযোগ তোদের রয়েছে। কিন্তু যেদিন ওই বিকট আওয়াজটা হবে, সূরা নাজিয়ার ভিতরে বলছে ফাইন্নামা হিয়া জাসরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। একটা আওয়াজ, কিছু আওয়াজ আছে যার মানে নাই, কাজে লাগে। জি ভাই, কিছু শব্দ আছে আওয়াজ যার মানে নাই, না আরবিতে না বাংলাতে না হিন্দিতে, কোনো মানে নেই, কিন্তু কাজে লাগে। দেখেন আপনারা ভাবেন বিড়ালকে কি করে আপনারা তাড়েন? বিড়ালকে, বিড়াল কোন জিনিসে মুখ পেতে গেছে, আপনি কি বলেন ওদের? আপনাদের দিনাজপুরের উত্তরে কি বলেন বিড়ালকে? হ্যাঁ, আরে বিলাই তো না, আমাকে তাড়েন কি করে, ভাগান কি করে? হেদ বলে না বিল বলে? হেদ মানে কি আর বিল মানে কি? বিলাই তো পালায়, কাজ, কিন্তু শব্দটার কোনো মানে আজও পর্যন্ত নেই। এখানে কেউ বিরক্ত করছে, তিনজন আমার বয়সে ছোট, আমি রেগে গেছি, এই যে শব্দটা করলাম এর মানে নেই, কোন ডিকশনারির মানে নিতে পারবে না, কিন্তু কাজ হয়ে গেছে সেটাই। হ্যাঁ, আল্লাহ যে আওয়াজটা মারবে তার কোনো অর্থ থাকবে না, বিশ্ব কেঁপে উঠবে, সমস্ত মানুষ এক জায়গায় জমা হয়ে যাবে। সূরা নাজিয়াতে বলছে আল্লাহু আকবার। একজন কাদেরি পোপ, যাকে আরবিতে বলে হিব্রু, যা আল হিব্রু ফাসালা রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু, আরো জোরে বলেন, হৃদয়ে লাভ মোহাম্মদ লিখলে হবে না। এখন লাভ মোহাম্মদ নিয়ে কেলেঙ্কারি চলছে খুব, না? লিখেছে লাভ মোহাম্মদ, মুখে দাঁড়িয়ে। আমি তো ওগুলো সব ভুল লিখেছি, তার মাঝে একটা কথা বলিনি। 24 পরগনা একটা জেলা আছে, ওখানে দিরেলিতে জালসা হয়, তো একটা করে বক্তব্য একবার, একটা করে কাওয়ালি হবে। কাওয়ালি চলছে, কোন বক্তা আমি নাম বলবো না, বক্তা বসে আছে, ওই কাওয়ালিটা শেষ হবে, ওকে তারপর মাইক দেবে। যে কাওয়ালি করছে সে বলছে जिसके दिल में आओ, जिसके दिल में आओ, जिसके दिल में मोहब्बत रसूल नहीं, वो मोमिन नहीं, मोमिन नहीं। খুব তাল উঠে গেছে, মোমিন, আর যত শ্রোতা বলছে মোমিন, কথাটা ঠিক বলেছে। इसके दिल में मोहब्बत रसूल नहीं, वो मोमिन।
এবার কোয়ালি শেষ হলো, সভাপতি বলছে এবার বক্তা এসেছে, নাম বলবো না, এবার বক্তা শুরু করে দিয়েছে। লোক বলছে ই আবার কোয়ালি বলবে নাকি, ওর তো বলছে জ্বলছে কাওয়ালি শুনতে শুনতে, এই কাওয়ালি শুনেছে। जिसके दिल में मोहब्बत रसूल होगा, जिसके दिल में मोहब्बत रसूल होगा, उसके चेहरे पे पता चलेगा, चेहरे पे पता चलेगा। वो तो दो चेहरे पाली थी सकाले चीजे से कावली करले लाख मोहम्मद लेके लाख मारছে, না আছে নামাজ আর না আছে রোজা, না আছে মুখে ফিদা, ঝুটামি করতে এই জন্যই তো পাঁচটি লাশ চলছে। এক আল্লাহর তরফ থেকে লাখ আসবে, সবাই মহব্বতের সঙ্গে দরুদ পড়বেন। আমি হাদিসটা পড়ব, আপনারা মহব্বতের সঙ্গে দরুদ পড়বেন। জাআল হিবরু ফাসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুহাম্মদ হাল তাদরি কদরুল্লাহ। জাল হিবরু ফাসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল তাদরি কদরুল্লাহ। একজন হিব্রে এলো, একজন বড় পাদ্রী এলো, খ্রিস্টানদের নাসারাদের বড় আলেম এলো, দিগ্গজ পণ্ডিত আলেম এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছে, ও নবী মুহাম্মদ, তুমি একবার বলো আল্লাহর ক্ষমতা সম্পর্কে তুমি কি জানো? মনে মনে করছো ওটা হারিয়ে দেবো, আর ওর আমার কাছে কোনো কিছু খাটবে না। নবীজি বলতে শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু দামিয়ান কবদাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাদহিয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা عما يشركون ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون وأشرقت الأرض بنور ربها وأوتي الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون ووفيت كل نفس ما عملت وهو أعلم بما يفعلون وسيق الذين كفروا إلى جهنم زمرا। নবী যখন আয়াত পড়তে শুরু করে দিয়েছেন, ওখানে চোখ দিয়ে তাকাচ্ছে আর বলছে, বাপরে কি বলছে রে, আমি শুনি নাই, আমার বাপ শুনে নেই, আমার দাদা শুনে নেই, আমার 14 গোষ্ঠী শুনে নেই। আল্লাহর ক্ষমতার ব্যাপারে এত কথা কি লোকটার কাছে লুকানো আছে? তার মানে বিশ্ব নবীকে স্বয়ং যিনি ডেলিভারি দিচ্ছেন তিনি আল্লাহ, আল্লাহর নবী। আর বলতে শুরু করলেন, আল্লাহর ক্ষমতা সম্পর্কে আমাকে জিজ্ঞেস করো, তুমি জানো কি? আমার আল্লাহর এত ক্ষমতা, দুইটি হাত, আল্লাহর একটা ডান হাত আর একটা বাম হাত না, আল্লাহ দুটি ডান হাত, আল্লাহর বাম বলে কিছু নেই। এই দুটি হাতে কি করবে? সমস্ত আসমান, সাতমুখ আসমানকে এইভাবে একটা কবজাতে ধরবে, সাতবক জমিনকে একটা কবজাতে ধরবে, আর ধরার পর ঘরে দুইটাকে ধরে নড়াবে। আল্লাহ সাথে ওমা কাদারাল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু দামিয়ান কবদাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। ওই আল্লাহ হলো সব থেকে পবিত্র, সেই আল্লাহ শিরকের মতো নোংরার সঙ্গে জড়িত নয়। তিনি একাই একক, আল্লাহুস সামাদ, আল্লাহ কাউকে দেখা করে না। এইভাবে ধরবে, নড়াবে। চলে যান সূরা মুমিনের ভিতরে, ওই নড়াতে নড়াতে আল্লাহ বলবেন,
লিমানিল মুলকুল ইয়াউম। আজকের দিনের মালিক কে? আজকের দিনের অধিপতি কার? আজকের দিনের দাদাগিরি কার? আজকের দিনে মাস্তানি কার? আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন এটা বলবে তখন কারো মুখে কোনো কথা সরবে না। আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার। কেউ বলেন শেষ নবী বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজকে যিনি নড়াচ্ছেন ওর নাম হলো কাহার। এই কাহারই হলেন সমস্ত অধিপতির মালিক। আল্লাহর একটা সিফাতি নাম হলো কাহার। আর কাহার শব্দের অর্থ হলো জবরদস্ত পকড়নে ওয়ালা। বিচার শুরু হবে, বিচার শুরু হবে। বিশ্বনবী বলছেন কিয়ামত যত কাছে আসবে ব্যস্ততার ঘনত্ব তত বাড়বে। আরেকবার বলে দিই, কিয়ামত যত কাছে আসবে ব্যস্ততার ঘনত্ব তত বাড়বে। বুঝতে পেরেছেন কিনা আমি তিনবার বলবো, যেটা বুঝতে না পারবেন ওইটা জিজ্ঞেস করবেন, তবে ফতোয়া জিজ্ঞেস করবেন না, পুঁজি নেই, বদল দিতে পারি না, ফতোয়া দেওয়ার মতো পুঁজি নেই। আমি এগুলো স্টাডি করে বক্তব্য রাখছি বাংলা বই থেকে, আমি বড় আলেম নই। ব্যাস কিয়ামত যত কাছে আসবে ব্যস্ততার ঘনত্ব বাড়বে। আমি একটা উদাহরণ দিব, উদাহরণটা অ্যাপ্রোপ্রিয়েট হবে কিনা জানি না, ধ্যান দেন, বুঝে নেবেন। একটা নদী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে বহমান, এরকম ঢাল পানি চলছে। হিসাব করে দেখা যাচ্ছে পানিটা ঘন্টায় 20 কিলোমিটার যাচ্ছে। পানিতে কিছু ফেলে দেখা গেল ঘন্টায় 20 কিলোমিটার যাচ্ছে। ঠিক ওই নদীটা 20 কিলোমিটার যাওয়ার পরে একটা ব্রিজ আছে, আর ব্রিজের পরে ওই দিকে নদীটা, এই দিককার নদী থেকে 50 ফুট কি 100 ফুট খাল, আর নিচে ওখানটা ঢাল। জমিটা ওখান থেকে নামো, এটাটা উঁচু, এই উঁচু নদীতে গিয়ে উঁচুর পানিটা নিচে গদগদ করে পড়ে আবার নদীতে যাচ্ছে 20 কিলোমিটার গতিতে। আমার কথাই ধ্যান দিলে একটা হানা শব্দ পাবো। ওই যে পানিটা আসছে 20 কিলোমিটার গতিতে, যেখানে পানিটা পড়ছে ওইখানে কি 20 কিলোমিটার থাকবে? থাকবে না, বেশি জোর হবে। তো ওই কত দূরে আছে ওই ব্রিজটা চোখে দেখতে পেছি না, কিন্তু পানি দেখে বলা যাবে যত ব্রিজটা কাছে আসবে পানির গতি তত বাড়বে, পানির গতি তত বাড়বে, আস্তে আস্তে বাড়তে থাকবে, কাছে গিয়ে ডুব করে পড়ে যাবে। বুঝাতে পারলাম? তো ওই ব্রিজটা হলো কিয়ামত, আর এই পানি হলো মানুষ। তো যত কিয়ামত কাছে আসবে তত মানুষের ব্যস্ততা বাড়বে, খুব ব্যস্ত, সময় নেই, 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 ব্যস্ত। না হলে এই দৃশ্যটা যদি দেখেন কোনো সময় খেয়াল করবেন একটা জিনিস, আমরা প্রত্যেকে মওতের দিকে দৌড়ছি। জি ভাই, এই আপনাদের ন্যাশনাল হাইওয়েতে 4টা ছেলেকে ছাড়া হলো মোটরসাইকেল নিয়ে, একজন ঘন্টায় 20, একজন 80, একজন 100, একজন 150, সবাই কিন্তু মতের দিকে দৌড়ছে। বেশি মদকে কাছে চাইছে কে? 150। বেশি মদকে কাছে চাইছে কে? 150, ওর গতি বেশি। এবার আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাইছি ঘনত্বটা, তাহলে হাদিসটা বললে টপ করে বুঝে নেবেন। সেটা কি? শহরে বাজারে দেখবেন রাস্তাটা মোটামুটি ভালোই, খুব চওড়া নয়, দুদিকে ফুটপাতে গাড়ি লেগে আছে, দোকান খুলেছে, একটা ট্রাক ঢুকেছে, একটা ট্রাক ঢুকেছে, তখন ওই দিক থেকে আরেকটা ট্রাক আসছে। তো দুই ড্রাইভারে মনে মনে ভাবছে আমার গাড়িটা একটু বাম দিকে দিয়ে দিই, তাহলে ও পার হয়ে যাবে, এখানটা একটু ফাঁকা আছে। ও তখন আস্তে আস্তে যেরকম করে যাচ্ছে, কিন্তু এরই মধ্যে বাম দিকে 4টা মোটরসাইকেল,
এদের মাথা আর কাজ করছে না যে দুটো গাড়ি ব্যস্ত রয়েছে, তা আমরা পেছনে 2 মিনিট, 2 মিনিট, তাহলে গাড়ি দুটো বেরিয়ে গেলে ক্লিয়ার হতো না। ওই দিক থেকে একটা ভরে দিলে সামনের দিক থেকে একটা পড়বে, এই দিক থেকে টোটোওয়ালাদের হুঁশ নাই। আল্লাহ যার বিবেক মারে তাকে টোটো কিনে দেয়, যার বিবেকটা আগে মারে তারপরের দিনে তাকে টাকা দেয় যে টোটো কিন, রাস্তার মাঝে যাবে, টোটো লাগিয়ে দিলে ওই দিক থেকে লাগিয়ে দিয়ে জাম ধরিয়ে দেবে। সবাই দেখাচ্ছে আমি ব্যস্ত, খালি তোই সময় আছে। বিশ্বনবী বলছেন কিয়ামত শুরু হবে শুক্রবারে, মুহররম মাসের 10 তারিখে। মুহররম মাসের 10 তারিখ, এই তারিখটাতে অনেক জিনিস বানানো হয়েছে। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ মুহররম মাসে বানিয়েছিলেন, 10 তারিখে বানিয়েছিলেন, জান্নাতে বানিয়েছিলেন, শুক্রবার বানিয়েছিলেন, ওকে দুনিয়াতে ফেলেছিলেন তাও মুহররম মাসে। সব দিক থেকে মেল রয়েছে। বিগত কিছু জিনিস নবীজি বলছেন যেদিন আদমকে বানানো হলো সেই দিকটাই ধ্বংসের নির্দিষ্ট করা হলো, কিন্তু কোন সাল কোন তারিখ তা বলা যাবে না। শুধু মুহররম মাসে 10 তারিখে শুক্রবার হবে, কোন সালে হবে এটা আল্লাহ জানে। ইন্নামাল ইলমু ইনদাল্লাহি, এ ব্যাপারে ইলম আল্লাহর কাছে রয়েছে। পৃথিবী ধ্বংস হওয়ার ব্যাপারে এবার আল্লাহর নবী বলছেন এত ব্যস্ত বাড়বে, পিরিত যত কাছে আসবে, আষাঢ় মেরে পানিটা পড়বে, তখন 20 কিলোমিটার গতি থাকবে না, 100 কিলোমিটার গতি ধরে নেবে। তেমনি যেদিন কিয়ামত হবে, আজ হলো রবিবার, কালকে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এবার শুক্রবার দিন কিয়ামত হবে। শুক্রবার কিয়ামত হবে, ওই শুক্রবারে সমস্ত পৃথিবীতে যতগুলি মানুষ বেঁচে থাকবে একজন বসে থাকবে না। শুনলেন, সমস্ত কৃষক মাঠে চলে যাবে, মেয়েরা রান্নায় ব্যস্ত থাকবে, স্কুলের ছাত্র ছাত্রী স্কুলে চলে যাবে, ব্যস্ত থাকবে, মাস্টাররা ক্লাস নেবে, মাদ্রাসা চলবে, উস্তাদেরা পড়াবে, ছাত্ররা সবক শোনাবে, সারা পৃথিবীর মার্কেট ধুমধাম চলবে। সবারই মাথা থেকে একটা জিনিস শুধু হারিয়ে যাবে, যে কিয়ামত হবে, আল্লাহকে জবাব দিতে হবে, এইটা হারিয়ে যাবে। দিয়ে ওই দিন মানুষ খুব ব্যস্ত থাকবে। আল্লাহ নবী যে কথাটা বলছেন এবার শুনে নেন। নবীজি বলছেন একটা খরিদ্দার কাপড়ের দোকানে যাবে, গিয়ে কাপড়ের দাম করবে, যে দোকানদার বলবে এটা এত টাকা মিটার, ওর পছন্দ হবে, বলবে ভাইয়া আমাকে 3 গজ কি 2 গজ, 2 মিটার কি 3 মিটার কেটে দেন। এবার ওই কাপড়ওয়ালা কাপড়টা মেপে নেবে, মাপা হয়ে যাবে, একটা দাগ মেরে দেবে, কাঁচিটা এখানে ভরেছে, আর খরিদনেওয়ালা পকেট থেকে টাকাটা বের করে ধরে আছে, কাপড়টা কেটে দেবে, এই টাকাটা ওকে দিয়ে দেবো। এই কাঁচিটাকে বসাতে যাবে, সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, এমন সময় ইসরাফিল সুর ফুঁকে দেবে, ওর কাপড় নেওয়া হবে না, এর কাপড় কাটা হবে না, ওর জামা হবে না, স্কুলের কলেজের ক্লাস স্টপ হয়ে যাবে, চারিদিকে মানুষ খালি পাগলের মতো দৌড়বে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, জালজালা শুরু হয়ে যাবে। সহিহ বুখারী শরীফের হাদিস, হযরত হুযায়ফা উসাইদুল গিফারি বলছেন আল্লাহর নবী বলেন সালাসাতা কুসুফিন, কুসুফিল মাগরিবি, কুসুফিল মাশরিকি, কুসুফিল জাজিরাতিল আরাব। একটা পশ্চিম দিক থেকে ভূমিকম্প উঠবে, পূর্ব দিকে যাবে, একটা পূর্ব দিক থেকে ভূমিকম্প তত্তর করে বিশ্ব কাঁপিয়ে পশ্চিম দিকে চলে যাবে। 3 নম্বর ভূমিকম্প হবে জাজিরাতিল আরাব, আরবের সমুদ্রের উপকূল থেকে এই ভূমিকম্প শুরু হবে। আল্লাহ কোরআনে বলেছেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এগুলো ইমানের চোখ দিয়ে দেখতে হবে ভাই আমার। আচ্ছা আজকে তারিখ আছে না, পেরিয়ে গেল, 19 তারিখ আছে, কালকে আমি ভুল করে দিলাম নাকি গো? জি ভাই, এবার শুরু হয়ে গেল জালজালা।
পরপর আমি আস্তে আস্তে আগাচ্ছি, কত দূর যাবো জানি না। আজকে ফুলসেরাতের আগে আর কবরের পরে, এটাই আমার বায়ান। কবরের পর, ফুলসেরাতের আগে। কবরের ওপর একটা আছে, সেটা আলাদা কথা। শুরু হয়ে যাবে জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যখন জালজালা শুরু হয়ে যাবে, আয়াতটা মাত্র 2-4 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি সূরাটা। যখন জালজালা শুরু হয়ে যাবে, চালনাতে মা বোনেরা, আপনারা যেমন ধানকে, আপনারা সরিষাকে যেমন চালেন, ছোট দানা নিচে চলে যায়, বড় দানা উপরে চলে আসে। যখন ইদাতুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, তখন জমিনের ভিতরে যত খনিজ দ্রব্য আছে উপরে চলে যাবে, মাটি মিহি হয়ে নিচে চলে যাবে, মাটি আর থাকবে না, নিচে নেমে যাবে, আর খনিজ দ্রব্যগুলো চলে আসবে। মানুষ তখন বলবে, অকালাল ইনসানু মা লাহা, হে জমিন তোর কি হয়ে গেল? আজকে তোর উপরে পানি বানালাম, অট্টালিকা বানালাম, এত কিছু করলাম, আজকে তোর কি হয়ে গেল? স্থিরতা কেন চলে গেল? জমিন তখন উত্তর দিয়ে বলবে, মা লাহা, তোমার কি হয়েছে? জমিন উত্তর দিয়ে বলবে, সেই দিন তার বিভ্রান্ত বর্ণনা করবে। জমিন বলবে, হে দুনিয়াবাসী শোনো, আজকে তোমাদের বিভ্রান্ত বর্ণনা করেছি, কারণ পালন কর্তা তাদের আদেশ করেছেন, আমাকে আল্লাহ আদেশ করেছেন, আল্লাহর হুকুমে আমি কম্পমান আছি। সমস্ত জিনিস যখন বুঝিয়ে দেবে জমিন, আর থামবে না। যেহেতু আমি রবের গোলাম, আমার রব বলেছে আমাকে কম্পমান হতে, বিশ্ব ধ্বংস হয়ে যাবে। يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। সেটা এমন একটা দিন হবে, মানুষ গোপনে থেকে গোপনে, গোপনে থেকে গোপনে, তার থেকে গোপনে, আল্লাহ ছাড়া কেউ জানে না, যত ক্ষুদ্র কোনা বানে কি করেছে, একদিন তার বহির প্রকাশ ঘটে যাবে। ভাইরা আমার, 3 নম্বর খলিফার নাম হলো হযরতে উমর। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির প্রান্তে সফর করছেন সাথীদেরকে নিয়ে। এর ভিতরে হযরত উমর বলে দিলেন, হে আমার সাথীরা, আধার কালো মেঘের নিচে আমরা সফরে রত রয়েছি, আল্লাহ আমাদেরকে সফর করাচ্ছেন। এই আঁধারের ভিতরে শুধু উট, গাধা, ঘোড়া, এদের পায়ের খুঁড়ের শব্দ ছাড়া কিছুই বোঝা যাচ্ছে না। নিঝুম নিশীত রাত, ওপরে যেন কালো চাদর দিয়ে ঢেকে দিয়েছে আকাশ। এরপরে চলতে চলতে ওই গভীর রাতে হযরত উমর রয়েছেন, সঙ্গী সাথীরা রয়েছেন। হযরত উমর বলে ফেললেন, হে আমার সঙ্গী সাথী, তোমরা আমাকে এমন একটা কোরআনের আয়াত শোনাও, যে আয়াতটা শুনলে আমার দিলে আল্লাহর ভয় বাড়বে, আমার দিলে আল্লাহর ভয়ের জন্ম নিবে। আমি আয়াতটা শোনার সঙ্গে সঙ্গে যেন আল্লাহর ভয়কে খেয়াল করতে পারি। একজন বিসমিল্লাহ বলে শুরু করলেন। ওই কাফেলার পেছন দিক থেকে আওয়াজ আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। হযরত ওমর
বাচ্চা ছেলের মতো ডুকরে কাঁদতে শুরু করলেন। ওটার বাইরে হলো, উমর রে তুমি আয়াত শুনতে চেয়েছো আল্লাহর ভয়রা, হে উমর শুনে নাও, অচিরি 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 তোমার সামনে একটা দিন আসে তত্তর করে আগিয়ে, যেদিন ছোট বড় গুনাহ এবং ভালো আমলের বহিঃপ্রকাশ ঘটে যাবে, কেউ ফোন করতে পারবে না। আল্লাহ যখন সিঁড়ি চালিয়ে দেবে, আপনার বন্ধ করার ক্ষমতা হবে না। তোমার ডুকরে ডুকরে কাঁদছেন আর বলছেন আমার কান্না আল্লাহর হয়ে হয়েছে। কেউ আছো কি কোরআনে আয়াত দিয়ে আমার কান্নাটাকে বন্ধ করবে? পৃথিবীর কোন রচনা শুনবো না, আল্লাহর কালাম পাকের আয়াত দিয়ে আমার কান্নাটা বন্ধ করো। একই কণ্ঠে যে আওয়াজে শুনলো আয়াতটা, ওই লোকটাই আবার আয়াত পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। উমর রে তুমি নিজেকে আল্লাহর রহমত থেকে নৈরাশ করিও না, নিজেকে আল্লাহর রহমতের গণ্ডির ভিতরে ভরে রাখো। আল্লাহ বলেছেন হাদিসে কুদসির ভিতরে, তার উপরে যে যেমন ধারণা করবে তার সাথে ব্যবহার সেই রকম হবে। অতএব তুমি নিশ্চিত জেনে রাখো তোমার রব তোমাকে মাফ করবেন। তার মানে পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত নারী, সমস্ত পুরুষ, সমস্ত জিন, সমস্ত ইনসান একসঙ্গে যদি পাপে নেমে যায় আর নেকি একটাও না করে, একটাও নেকি যদি না করে, পাপে নেমে গিয়ে পাপ করতে করতে আসমান যদি ছাপিয়ে দেয়, আল্লাহ রহমতের যে দয়ার দরিয়া আছে তুলনায় সামান্য কিঞ্চিত হবে রে। সারা সমুদ্র একটা মাছের ডানা বরাবর পাপ করতে পারবে মানুষগুলো একসঙ্গে নেমে গেলে, তাহলে আল্লাহর দয়া পাপের জন্মের থেকে অনেক বড়। অতএব হে উমর তুমি কাঁদিও না, আল্লাহর দয়ার ভান্ডার অগাধ আছে, তিনি দয়া নিয়ে বসবেন। এর জন্য কবি নজরুল বলেছেন, আল্লাহ তোমার কাছে বিচার চাই না, দয়া চাই তোমার। শোনো শোনো ইয়া ইলাহি, শোনো শোনো ইয়া ইলাহি, আমার জাত শোনো, আমার মুনাজাত। সেই কঠিন বিচারের দিন, সেই কঠিন বিচারের দিন, হিসাব আমি চাহি না মওলা, দয়া চাহি তোমার, শুনো মুনাজাত। রোজ হাসরে করতে যেদিন আল বিচার, রোজ হাসরে করতে বিচার, আল্লাহ যেদিন হবে কাজী, হাজার হাজার জাহান্নাম তোমায় দেখে ও গো মওলা জাহান্নাম যেতে রাজি। তুমি এত দয়াবান, একবার খালি তোমার চেহারাটা দেখবো, তারপরে তুমি জাহান্নাম দিলেও চলে যাব। তার মানে কবি নজরুল বলছে তোমায় দেখে হাজার বার জাহান্নাম যেতে রাজি। তার মানে শুনলেন এখানে একটা হাদিস লুকিয়ে রয়েছে, আল্লাহ যাদেরকে জাহান্নাম দেবেন তাদেরকে দেখবেন না। কোরআনে আয়াত বলছেন পেছনে আঁধারে সার্টিফিকেট দেবে, আর আল্লাহ নজর যার দেহের উপরে একবার পড়ে যাবে ওই দেহটা আর জাহান্নাম যাবে না। এই জন্য বলছি ইয়া আল্লাহ ইয়া মাওলা ইয়া কত দেখাবে বলে, রোজ হাসরে বান্দার তুমি কাছে ডাকবে বিচার করার ছলে। ইয়া মওলা তুমি দেখা দিবে বলে, রোজ হাসরে বান্দার তুমি কাছে ডাকবে বিচার করার ছলে। প্রেমিক বিনা কে বুঝিবে প্রেমের কার সাজি গো আল্লাহ, যেদিন রোজ হাসরে করতে বিচার তুমি হবে কাজী। তোমায় দেখে হাজার বার জাহান্নাম যেতে রাজি গো মওলা, দোজখ যেতে রাজি। অতএব আল্লাহর
দয়া এত বড়, সারা বিশ্বের সমস্ত মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিলে আল্লাহর বিরুদ্ধে কেউ কিছু করতে পারবে না। হযরত উমারের কান্নাটা বন্ধ হলো। আমি একটা কথা জিজ্ঞেস করব, আমাকে কেউ বলবেন না, উত্তর দিবেন না। আমি জিজ্ঞেস করব কিন্তু উত্তর নেওয়ার জন্য না, আপনারা চুপ থাকবেন। এ কেমন জিজ্ঞাসা? আমি একটা কথা জিজ্ঞেস করব, আমাকে উত্তর দিতে হবে না, চুপ থাকবেন। আর নিজের মনকে নিজে জিজ্ঞেস করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কত নম্বর প্ল্যাটফর্মে আপনি দাঁড়িয়ে আছেন, গাড়ি পাবেন কি পাবেন না। কান্না, মানুষ কান্না করলে শরীর থেকে কি বের হয়? চোখ থেকে বলেন কি বের হয়? চোখের পানি বের হয়, অশ্রু বের হয়। বাপজি, ও বাপজি, আহ